আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি মোহাম্মদ জিহাদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে। সো আমরা গত ক্লাস অবধি গুণগত রসায়নের যে চ্যাপ্টারটা আছে ওইটার পার্ট 4 দেখছিলাম। আজকে আমাদের পার্ট 5। সো আজকে আমরা আলোচনা করব, বলা যায় যে আমাদের গুণগত রসায়নের চ্যাপ্টারের 2.1 পার্টটা আছে, তা অলমোস্ট শেষের একটা টপিক। সেটা হচ্ছে পরমাণুর বর্ণালী সম্পর্কীয় সূত্র ও ব্যাখ্যা। সো এই রিলেটেড আমরা ম্যাথও করবো নেক্সট ক্লাসে কিছু। সো আমরা আগে সূত্রটা কিভাবে আসছে বা কোন ধরনের সূত্র সেই বিষয়ে একটু দেখি। তো অনেকটা এরকম একটা অদ্ভুত সূত্র, সেটা আমরা একটু পরে আসি। আমরা যদি একটা পরমাণুর কথা চিন্তা করি বা কোনো মৌলের কথা চিন্তা করি, তো তাহলে আমরা যদি এরকম একটা মৌল ধরে নেই, আর এটার কক্ষপথ গুলো যদি এরকম থাকে, তো আমরা একটা জিনিস হয়তো বা জানি যে যদি কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথে থাকে এবং তার নিম্নতর কক্ষপথে গমন করে, তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করে। তো এটা আমরা জানি যে এখানে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে আসলে শক্তির বিকিরণ হয়। তো এই যে বিকিরণ করা যে শক্তিটা, সেই শক্তির মান হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ এফ। এই সূত্রটা আমরা এর আগেও দেখছি, যখন ডি ব্রগলির সমীকরণ, বোর পরমাণু মডেলের কৌণিক ভরবেগের সমীকরণ ওইগুলো প্রমাণ করছি, তখন এই সূত্রটা দেখছি। তো এই বিকিরণ মূলত পারমাণবিক বর্ণালী কিভাবে সেটা আমরা একটু দেখি। তো আমরা একটা সূত্র দেখছিলাম যে কোনো ইলেকট্রন যদি কোনো কক্ষপথে অবস্থান করে, তাহলে সে অ্যাকচুয়ালি কি পরিমাণ শক্তি নিয়ে থাকে, সেই শক্তিটা ছিল এটা। So, আমরা যদি একটু চিন্তা করি, এটা যদি আমাদের উচ্চতর শক্তি স্তর হয়, অর্থাৎ N2 হয়, এবং এটা যদি নিম্নতর শক্তি স্তর হয় N1, তাহলে আমাদের শক্তিগুলা কিভাবে হয়? অথবা N2 এর পরিবর্তে আমরা বলতে পারি NH, অর্থাৎ হাই, এবং লো কক্ষপথকে আমরা বলতে পারি NL। সো আমরা একটু দেখি যে এটা কিভাবে পসিবল। সো আমরা যদি এইভাবে কোনো সূত্র লিখি যে ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার যে উচ্চতর কক্ষপথ ছিল ওইটা, আর নিম্নতর কক্ষপথ ছিল এটার বিয়োগফলের সমান। সো এটার পরিবর্তে আমি একটা লাইন লিখতে পারি। আমি যদি পরবর্তী স্লাইডে যাই, যে ইজ ইকুয়াল টু E2 মাইনাস বা EH লিখি আমরা EL। সো এই এর পরিবর্তে আমরা একটা লাইন ইজিলি লিখতে পারি HF, এবং এই H এর পরিবর্তে এবং L এর পরিবর্তে আমরা এই সূত্রটা ইজিলি লিখতে পারি। সেই সূত্রটা হচ্ছে -2π² m e⁴ n স্কোয়ার h²। সো আমরা একবার এই n h লিখবো একবার, আর একবার n l লিখবো একবার। সো আমরা ওই সূত্রগুলো একটু লিখি, যে -2π² m ওকে n h² এবং h², -2π। ওকে, একটা জিনিস দেখি যে আমাদের এখানে সূত্রের মাইনাস এবং আলাদা আগে থেকেই একটা মাইনাস ছিল। সো আমরা একটু ব্র্যাকেট ইউজ করি এবং এখানে একটা মাইনাস দিয়ে রাখি। সো 2π² m e⁴ n l² h²। সো আমরা যদি একটু এন এলটাকে আগে নিয়ে আসি, অর্থাৎ যেহেতু এটা মাইনাসে মাইনাসে এখানে একটা প্লাস চলে আসবে, সো আমরা এন এলটাকে আগে নিতে পারি, এবং এই ভ্যালুগুলা যেহেতু দুইটার ক্ষেত্রেই কমন, সো এই ভ্যালুটারে আমরা কমন নিয়ে আগে নিয়ে আসতে পারি। সো আমাদের এমন একটা মান আসবে যে 2π² m e⁴ আর নিচে h², এই ভ্যালুটাকে আমরা কমন নিতে পারি, এবং এখানে লিখতে পারি nl² মাইনাস 1/NH², সেটা আমরা লিখতে পারি। এবং এইখানে যে আমাদের HF ছিল, আমি যদি এই এইচটাকে এই সাইডে এনে ভাগ দেই, তাহলে আমাদের শুধু কম্পাঙ্ক থাকে ওই সেটে। আমরা লিখতে পারি ইজিলি যে 2π² m e⁴ h³ এবং 1/NL² মাইনাস 1/NH²। তো এখান থেকে আমরা হয়তো একটা সূত্র জানি, যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্রটা আমরা এর আগে কয়েকবার লিখছিলাম। সো এটা এফ এর পরিবর্তে আমি ইজিলি সি বাই ল্যামডা লিখতে পারি।
যেহেতু আমরা বর্ণালী নিয়ে কথা বলবো, সো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা মেইন। কারণ আমাদের যে দৃশ্যমান অঞ্চল অথবা কোনো দৃশ্যমান অঞ্চল নাকি কোন অঞ্চলে পড়ে কোনো আলো, সেটা আমরা ইজিলি নির্ণয় করতে পারি তার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তো আমরা এখানে যদি সি বাই ল্যামডা লিখি এবং এখানে যা আছে হুবহু তাই রাখলাম, আমি আর লিখলাম না। সো পরের লাইনে যদি আমরা লিখতে পারি যে 1/λ, অর্থাৎ আমি এই সিটাকেও এই সাইডে ট্রান্সফার করব, শুধু ল্যামডাটাকে এই সাইডে রাখবো। এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2π² m e⁴ সি ইন্টু এইচ কিউব, এবং এখানে যা ছিল তাই, স্কোয়ার মাইনাস এন এইচ স্কোয়ার। ওকে, সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। ওকে, সো তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্যের ইনভার্স। সো তরঙ্গ সংখ্যা আমাদের জানা থাকলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করতে পারবো, জাস্ট ওইটাকে ইনভার্স করে দিলেই হবে। আবার তরঙ্গ দৈর্ঘ্য থাকলে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারবো, জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যকে ইনভার্স করলে। সো যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এটাকে আমরা একটা কনস্ট্যান্ট মান দিতে পারি, যেটা হচ্ছে আর এইচ। এটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। ওকে, সো এখানে যা ছিল তাই, এন এল স্কোয়ার মাইনাস, এটা এল, এটা হচ্ছে এন এইচ স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সূত্র। আর পরীক্ষালব্ধভাবে দেখা গেছে যে এই আর এইচ বা রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স ওয়ান। সো এই মানটা একটু মনে রাখতে হবে কষ্ট করে আমাদের ম্যাথ করার জন্য। অনেকে 109, 6, 7, 8 এভাবে মনে রাখা যায় ইজিলি। আর এটা হচ্ছে আমাদের নিম্নতর কক্ষপথ, নিম্নতর কক্ষপথ, এবং এটা হচ্ছে আমাদের উচ্চতর কক্ষপথ, উচ্চতর কক্ষপথ, এবং এটা ছিল আমাদের তরঙ্গ সংখ্যা। সো আমরা যদি তরঙ্গ সংখ্যা বের করতে পারি, ওইটাকে জাস্ট ইনভার্স করে দিলে আমরা ইজিলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, এবং সেটা অবশ্যই সেন্টিমিটার এককে আসবে। সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের যে ল্যামডাটা আসবে সেটা অবশ্যই সেন্টিমিটারে আসবে। সো এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখি যে অ্যাকচুয়ালি ম্যাথ কেমন আসতে পারে। নর্মালি এই রিলেটেড ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষাতে অথবা বিভিন্ন পরীক্ষাতে অনেক হিউজ পরিমাণ চলে আসে, উদ্দীপকটা একদম কমন সব কোশ্চেনের জন্য। সো আমরা একটু দেখি। সো আমরা একটা মৌল ধরে নিই যে এখানে একটা এক্স মৌল আছে, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি পক্ষপাত না, সরি, জাস্ট এক্স একটা মৌল আছে। ওকে, সো আমরা একটা জিনিস দেখি যে এই এক্স মৌলে আমরা চিত্র অনুযায়ী দেখতেছি যে একদম বহিস্থ যে কক্ষপথ ছিল সেই কক্ষপথ থেকে আমার প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন যাচ্ছে। সো এখানে এ বি সি ডি দেওয়া আছে, আমাদের কে এল এম এন এভাবেও দেওয়া থাকতে পারে, আবার অন্য কোনো ভাবেও শক্তি স্তরগুলো বুঝাইতে পারে। সো আমাদের টপিক অ্যাকচুয়ালি একই হবে বা উদ্দীপক একই হবে, জাস্ট প্রতীক ভিন্ন থাকতে পারে। সো আমাদের প্রবলেমটা হচ্ছে যে চিত্রে প্রদর্শিত ইলেকট্রনের ধপান্তরের ফলে, অর্থাৎ চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যাওয়ার ফলে যে বিকিরিত রশ্মিটা হয়েছে তার তরঙ্গ সংখ্যা, অর্থাৎ 1/λ, তরঙ্গ দৈর্ঘ্য মিনস ল্যামডা, এবং শক্তি ই কত, সেটা একটা কোশ্চেন। সো আমরা একটু আগে দেখছি যে আমাদের সূত্র ছিল, ওকে, সো সূত্র ছিল আর এইচ ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। সো আমরা একটু সাইড নোটে দেখি যে আমাদের nl এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি 1 বা নিম্নতর কক্ষপথ, এবং nh এটার মান হচ্ছে 4। সো এগুলো একটু সাইড নোট করে রাখতে হবে। এবং আর এইচ এর যে ভ্যালু সেটা আমাদের কত, আমাদের হচ্ছে 9, 6, 7, 8 সেন্টিমিটার ইনভার্স ওয়ান। সো আমি যদি এখানে ভ্যালু গুলো বসাই যে 9, 6, 7, 8, 1 স্কোয়ার, এখানে অনেকে স্কোয়ার দিতে ভুলে যায় কিন্তু এটা দিতে হবে মাস্ট, একটু খেয়াল রাখতে হবে। এবং এটা হচ্ছে
4 স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করলে আমরা যে অ্যান্সারটা পাবো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তরঙ্গ সংখ্যা, এবং তরঙ্গ সংখ্যার একক হবে অবশ্যই সেন্টিমিটার ইনভার্স ওয়ান। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো আমি যদি ল্যামডা এর মান বের করতে চাই তাহলে জাস্ট আমাকে 1 বাই অ্যান্সার করে দিতে হবে, তাহলে যে মানটা আসবে সেটা আসবে আমাদের সেন্টিমিটারে। সো আমরা চাইলে সেন্টিমিটারেও রাখতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট হলো গিয়ে কোনো তরঙ্গ দৈর্ঘ্যকে ন্যানোমিটারে নেওয়া। সো এটা প্রবলেম চলে আসে যে আমরা সেন্টিমিটার থেকে অ্যাকচুয়ালি হচ্ছে ন্যানোমিটারে কিভাবে নিব। আমরা একটা জিনিস জানি যে সেন্টিমিটারের কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, অর্থাৎ 10 ইনভার্স 2 দিয়ে গুণ করি, সেটা ইজিলি মিটারে চলে যায়। আর সেন্টিমিটারকে আমরা যদি 10⁻⁷ দিয়ে গুণ করি, সেটা ন্যানোমিটারে চলে যাবে। তো এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখে রাখি যে আমাদের যদি মিটার থাকে সেটাকে কি করব। সো মিটারকে আমরা যদি 10⁹ দিয়ে গুণ করি সেটা আমাদের ন্যানোমিটারে চলে যাবে। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটার উল্টাটাও সঠিক, উল্টাটা বলতে ন্যানোমিটারকে যদি আমরা 10⁻৯ দিয়ে গুণ করি তাহলে সেটা মিটারে চলে যাবে, এবং ন্যানোমিটারকে যদি আমরা 10⁻7 দিয়ে গুণ করি সেটা আমাদের সেন্টিমিটারে চলে যাবে। তো তারপরের কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি শক্তি কত। সো আমরা একটু আগে একটা সূত্র দেখেছি যে E ইজ ইকুয়াল টু এইচ এফ। সো সি এর পরিবর্তে আমরা লিখতে পারি এফ ল্যামডা, এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। এখন কথা হচ্ছে এটা কেন লিখলাম, কারণ আমরা একটু আগে ল্যামডা এর মানটা বের করেছি, আর এটার পরিবর্তে যদি আমরা ইজিলি লিখতে পারি সি বাই ল্যামডা। সো এখান থেকে আমরা যদি এটা এসআই কে বসাই, 6.626 ইন্টু 10⁻34, আর এটার মান হচ্ছে 3 × 10⁸ আর ল্যামডার ভ্যালু আমরা যেহেতু একটু আগে সেন্টিমিটারে পেয়েছি, সো ওইটারেও আমরা মিটারে নিতে পারবো চাইলে। আবার যদি আমাদের ন্যানোমিটারে থাকে ওইটারেও আমরা মিটারে নিতে পারবো। সো আমাদের যদি ন্যানোমিটার থাকে ওইটাকে মিটারে নিতে হলে 10⁻৯ দিয়ে গুণ করবো। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আসবে অ্যাকচুয়ালি জুল এককে। ওকে, সো এগুলো একদম অ্যাজ ইউজুয়াল কোশ্চেন। সো বোর্ডে এরকম কোশ্চেন প্রচুর পরিমাণে চলে আসে, বিশেষ করে ঘ মার্ক কোশ্চেনে, যে আমাদের সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কোন অঞ্চলে পড়েছে সেটা আমাদের দেখাও, বা সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, প্রকৃতি কেমন, এই রিলেটেড আমাদের কোশ্চেন অনেক বেশি পরিমাণে আসে। তো পরবর্তী কোশ্চেনের জন্য আমরা একটা জিনিস হচ্ছে আগে একটু জেনে নিই। সেটা হচ্ছে যদি কোনো মৌল এরকম থাকে যে আমাদের 5টা কক্ষপথ থাকলেই হবে। তো ওকে, প্রপার রাউন্ড হচ্ছে না। ওকে, জাস্ট বোঝার সুবিধার জন্য আমাদের রাউন্ড গুলো দিলেই হবে। ওকে, সো এখানে আমরা সিরিজের কিছু নাম দেখতেছি। তো সিরিজের নাম দেখার আগে আমরা হচ্ছে একটা জিনিস নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখি কালারটা। ওকে, তো সিরিজের নাম দেখার আগে আমরা এখানে একটা সাইড নোট করে নিই যে কোন কক্ষপথ কক্ষপথ হতে আসছে তা ম্যাটার। কোন কক্ষপথে আসছে, কক্ষপথে আসছে সেটা ম্যাটার। ওকে, সো ওকে, সেটা ম্যাটার করবে। ওকে, সো আমাদের কোন কক্ষপথ থেকে আসতেছে সেটা ম্যাটার করবে না, কোন কক্ষপথে আসবে সেটা ম্যাটার করবে। এখন কথা হচ্ছে কি আসবে, সেটা হচ্ছে কোনো ইলেকট্রন। কোনো ইলেকট্রন যদি অসীম দূরত্ব থেকে প্রথম কক্ষপথে আসে তাহলে সেটার নাম হবে অ্যাকচুয়ালি লাইম্যান সিরিজ। এবং কোন ইলেকট্রন যদি অসীম কক্ষপথ থেকে আমার দ্বিতীয় কক্ষপথে আসে সেটার নাম হবে আমাদের বার্মার সিরিজ। এইভাবে তৃতীয় কক্ষপথে আসলে আমাদের হবে প্যাসচেন, চতুর্থ কক্ষপথে আসলে আমাদের হবে ফার্ন, এবং পঞ্চম কক্ষপথে আমাদের আসবে ওকে ব্র্যাকেট এবং ফান। এবং আমাদের হাজারি স্যার বইয়ে ষষ্ঠ কক্ষপথ পর্যন্ত আছে যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হামফ্রিজ। সো এটা সব বইয়ের মধ্যে ইউজ করে নাই, কারণ অতদূর আমাদের দরকার হয় না। এখন কথা হচ্ছে আমাদের যেহেতু কোন কক্ষপথে আসতেছে সেটাই ম্যাটার করে। আমি যদি বলি যে আমার পঞ্চম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে আসতেছে তাহলে সেই সিরিজের নাম হবে অ্যাকচুয়ালি প্যাসচেন।
কারণ আমার পঞ্চম থেকে আসতেছে সেটা ম্যাটার করবে না। আমার যেহেতু তৃতীয় কক্ষপথে আসতেছে সেটা ম্যাটার করবে। সেইভাবে যদি অসীম থেকে আমাদের পঞ্চম কক্ষপথে আসে সেটার নাম হবে ফুড, এবং পঞ্চম কক্ষপথ থেকে যদি আমার প্রথম কক্ষপথে আসে সেটার নাম হবে আমার লাইম্যান। তো এখান থেকে আমরা বুঝতেছি যে এল এর মান এটা হবে 1, এটা 2, এটা 3, 4, 5, আর এটা হবে 2, 4, এভাবে অসংখ্য হতে পারে। এটা 3, 4 অসংখ্য হতে পারে। সরি, এখানে 2, 3 ও থাকতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে 4, 5 অসংখ্য, 5, 6 অসংখ্য, 6, 7 এভাবে হতে পারে। সো দেখা গেছে যে যদি কোনো ইলেকট্রন প্রথম কক্ষপথে আসে, সেটা যেখান থেকেই আসুক না কেন, সেটা তৃতীয় কক্ষপথ হতে পারে, পঞ্চম কক্ষপথ হতে পারে, সেটা যদি প্রথম কক্ষপথে চলে আসে, তাহলে সেটার যে বিকিরণের অঞ্চল, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে অঞ্চল, সেটা একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে যায় না, একটা নির্দিষ্ট রেঞ্জে থাকে। আর সেই রেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি আল্ট্রাভায়োলেট রেঞ্জ বা অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউভি। ওকে, ইউভি রে। আর কোনো ইলেকট্রন যদি আমার দ্বিতীয় কক্ষপথে আসে, অর্থাৎ কোথা থেকে আসতেছে সেটা ম্যাটার না, আমার যদি দ্বিতীয় কক্ষপথে আসে, তাহলে সেটা আমাদের হয় অ্যাকচুয়ালি দৃশ্যমান অঞ্চল। সেই দৃশ্যমান অঞ্চলের রেঞ্জ হচ্ছে 380 থেকে 700, এক এক বইয়ে এক একটা একটু এদিক ওদিক থাকতে পারে। তো আমরা 380 থেকে 700 ন্যানোমিটারকেই ধরে রাখি নর্মালি। আর প্যাশ্চান থেকে ব্র্যাকেট, ফোল্ড এবং হার্মফ্রি যত দূরেই যাই না কেন, যদি 6, 7, 8 যতগুলাই আসতো না কেন, সবগুলো আমাদের একটাই হতো, সেটা হচ্ছে অবলোহিত। ওকে, অবলোহিত। ওকে, আর আমাদের হচ্ছে ফান্ডের পরে দরকার হয় না, কারণ আমরা যত দূরে যাব না কেন আস্তে আস্তে আমাদের ল্যামডার মান বাড়তে থাকবে। তো আমাদের যে পরিমাপক মেশিন আছে, স্পেকট্রোফটোমিটার, সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জের পরে আর নেওয়া যায় না। কারণ ওই নির্দিষ্ট রেঞ্জের পরে সেটা দেখা যাবে যে হয় বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ, অথবা দেখা যাবে যে আমাদের টেলিভিশনে যে তরঙ্গ ওইগুলা ইউজ করতেছে। সো ওই তরঙ্গটার মান অ্যাকচুয়ালি অনেক বেশি, কয়েক হাজার পর্যন্ত হয়ে থাকে, কয়েক হাজার ন্যানোমিটার। সো ওইটা অ্যাকচুয়ালি পরিমাপ করা খুব টাফ হয়ে যায় তখন ওই মেশিনের মাধ্যমে। সো আমরা হচ্ছে এই জন্য 5 পর্যন্ত জানা থাকলেই না। আর এই টপিকটা আমাদের অ্যাকচুয়ালি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকবার একটা বোর্ড কোশ্চেনে চলেই আসে যে যদি আমাদের কোনো কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে আসে তাহলে সেটার নাম কি, এবং সেই সিরিজের নাম কি, সেটার নাম হবে বামার। যদি চতুর্থ কক্ষপথে আসে তাহলে সেটা হচ্ছে ব্রাকেট। সেটা আমাদের একটু মনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হবে নর্মালি এই রিলেটেড আমরা যা যা পড়েছিলাম সেই সূত্র রিলেটেড কিছু ওভারঅল ম্যাথ এবং বর্ডার রিলেটেড কিছু ম্যাথ। তো তারপর আমরা হয়তো দ্রাব্যতার পার্টটা শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।